আসসালামু আলাইকুম। দেশের শীর্ষস্থানীয় অনলাইন আমার বিক্রমপুর পেজ থেকে মুন্সিগঞ্জের গজারে থেকে আমি আইজুল হক পার্থ আপনাদের স্বাগত জানাচ্ছি। এই শীতের এই দুপুরবেলা গজারিয়া উপজেলার গুয়াগাছি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে এসেছেন মুন্সিগঞ্জ জেলা সম্মানিত প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি মহোদয়। উনি দেখছেন যে গুয়াগাছি ইউনিয়নের প্রায় প্রতিটা ভোট কেন্দ্রেই ঘুরে দেখছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন যে গুয়াগাছিয়ার প্রায় 5টি ভোট কেন্দ্র, প্রতিটা ভোট কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে 2টি ভোট কেন্দ্র ঘুরে এসেছেন। এখন ঘুরছেন 29 নং দত্তচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে উনি যাবেন ভাষারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং তারপরে যাবেন চরচাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে। আমরা চেষ্টা করব জেলা প্রশাসক মহোদয়ের সাথে সর্বশেষ নির্বাচন নিয়ে ওনার ভাবনা জানার জন্য। ইতিমধ্যে অনেকেই লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন্দ্র পরিদর্শন করছেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। রয়েছেন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে দত্তচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করছেন। রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব রাজাল করিম সাহেব, রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, ভাই 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 উনি কিন্তু সরেজমিনে দেখছেন ঘুরে ঘুরে প্রতিটা বুথ নির্বাচন যেন নির্বিঘ্নে সরকার সম্পন্ন করতে পারে, সেই জন্য কিন্তু উনি আমার সর্বশেষ গুয়াগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলী আহমদ সাহেবও আছেন সাথে।
কাকা আপনি এই যে আপনি কাজে যান, আপনি কাজে যান না? আপনারা জানেন আসলে গুয়াগাছি ইউনিয়নের প্রতিটা ভোট কেন্দ্রেই কিন্তু ঝুঁকিপূর্ণর তালিকায় রয়েছে। তো আমরা জানি যে গতকাল সম্মানিত পুলিশ মহোদয়, সুপার মহোদয় উনি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। আমি আলহামদুলিল্লাহ জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে কথা বলবেন। আপনি তো ইতিমধ্যে 3টে ভোট কেন্দ্রে পরিদর্শন করেছেন, কেমন দেখলেন? সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা জানি যে গুয়াগাছা ইউনিয়নে মোট 5টি ভোট কেন্দ্র রয়েছে এবং 5টি আমি আজকে পরিদর্শন করব এবং প্রত্যেকটা কেন্দ্রেরই যে যাতায়াত ব্যবস্থা ভালো এবং প্রত্যেকটা কেন্দ্রে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি এবং রাস্তাঘাট যেখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের প্রয়োজন আছে, আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি এটা দ্রুত করে ফেলার জন্য, যাতে ভোটাররা সুস্থভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট কেন্দ্রগুলোকে নিরাপদভাবে আমরা যাতে ব্যবহার করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রের অবস্থায় আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর এবং ভালো আছে এবং এটা যাতে নিরাপদ থাকে, ভালো থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে স্যার, যে দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল নির্বাচনে নেই, তারপরেও ঝুঁকিপূর্ণতার প্রশ্ন আসতেছে, এটা এই বিষয়ে কি একটু বলবেন? কেন ঝুঁকিপূর্ণতা বলতে আপনারা বুঝবেন এটা নির্ভর করে যে যোগাযোগ ব্যবস্থাটা কি এবং এইটা উপজেলা পরিষদ থেকে দূরত্বের একটা বিষয়। ঝুঁকিপূর্ণ বলতে আমরা ওই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ভোটাররা যাতে আসবে তাদের যেন কোনো কষ্ট না হয়, তারা যাতে সুন্দরভাবে কোনো কষ্ট না করে দ্রুততার সাথে নিরাপদে আসতে পারে, এই জন্য আমরা ঝুঁকিপূর্ণ বলতে ভোটাররা যাতে সুন্দরভাবে আসতে পারে নিরাপদে, ওই বিষয়টা বোঝানো হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের আসলে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম, ওনার বক্তব্যটা নেওয়ার চেষ্টা করলাম। আপনাদের এখানে অনেক অফিসারবৃন্দ রয়েছেন, আর আমি আসলে এখানে সকল সরকারি কর্মকর্তারা রয়েছেন, আপনারা তাদের নাই বললাম। আমি জাস্ট এইটুকু বললাম যে নির্বাচনের ঝুঁকিপূর্ণতা নিয়ে আমি আপনাদেরকে জাস্ট শোনাতে চেষ্টা করলাম সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের তার বক্তব্যটা। তো প্রিয় ফেসবুক বন্ধুরা, যারা আমার লাইভটা দেখছিলেন, গজারি উপজেলার গুয়াগাছি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। আমরা ওনার বক্তব্যটা পেলাম। এতক্ষণ আমার লাইভটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম।